ভিউয়ার্স, গতকালকে ঠিক সন্ধ্যার পরে অর্থাৎ মাগরিবের পরে রাজীব পরিবহন নামের এই যে গাড়িটি এই শঙ্করপাশা ইউনিয়নের শঙ্করপাশা মাদ্রাসার উপরে অ্যাক্সিডেন্ট করেছে। তো এখানে সবথেকে মর্মান্তিক ঘটনা হলো মাগরিবের পরে শালা এবং দুলাভাই আ এই যে পাশের চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়িতে ফিরতেছিল। ঠিক সেই মুহূর্তে এই রাজীব পরিবহন দ্রুত গতিতে চলে এসেছে এবং নিয়ন্ত্রণ হারাইয়া ১ম এ এই দুজন পথচারীর উপরে উঠেছে এবং একজন সঙ্গে সঙ্গেই মারা গিয়েছে। দুলাভাই বেঁচে ছিল, তাও হসপিটালে নেওয়ার পরে তাকেও ডাক্তার মৃত ঘোষণা করেছে। তো এই রাজীব পরিবহন আসলে কিন্তু বাংলাদেশের যত জায়গায় চলে খুবই বেপরোয়া গতি এবং এদের উদ্ভাব চালানোর সিস্টেম সবাই অবশ্যই দেখছে এবং স্থানীয় লোকজন জানাচ্ছে যে এই রাস্তাটা খুব একটা প্রশস্ত না এবং গ্রাম্য একটা বাজারের মতো। সেখানে এত গতিতে গাড়ি চালানোটা আসলে খুবই খারাপ একটা কাজ। তো দেখেন এখানে এতিমখানা ছিল মাদ্রাসায়। ভাগ্য ভালো যে ওপাশে দেওয়াল ছিল। দেওয়ালের উপরে গাড়ি এসে মেরে দিয়েছে। এরপর দেওয়াল ভেঙে এর সামনে একটা গাছ ছিল। গাছটাও কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাও কিন্তু রাস্তায় ছিল। সো এত জোরে আঘাত করেছে যে গাছ ভেঙে মাদ্রাসার মধ্যে চলে এসেছে এবং বাসের সামনের সাইডটা সম্পূর্ণ ভেঙে চলে গেছে। এই যে দেখেন কত বড় গাছ। তাহলে বোঝা যায় যে কতটা স্পিডে ছিল গাড়িটা। তো এখানে ২ জন পথচারী ওখানেই মারা গেছে এবং যারা বাসে ছিল না রাস্তার পাশ থেকে হাঁটছিল সন্ধ্যার পরে। স্থানীয় চায়ের দোকানে চা খেতে গিয়েছিল তারা। কথা বলতে, বলতে চলে আসছে ওই সময়। তো দেখেন বাসের ভিতরে যে ২ জন যাত্রী আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তারা পরবর্তীতে অর্থাৎ রাত্রের পরে ওই সন্ধ্যার পরে আজকে সকালে মারা গেছে আরকি শুনতে পেলাম স্থানীয় লোকজনের কাছে। তো এই রাস্তায় প্রায় অ্যাক্সিডেন্ট হয়। আর সবথেকে বড় কথা হলো এই রাজীব পরিবহন আগেও কিন্তু অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে এবং যত জায়গায় আমি চলতে দেখছি বেশিরভাগ জায়গায় এদের চালানটা কিন্তু খুব রাফ ক্লাসের। দেখেন সামনের অংশটা কি অবস্থা হয়েছে। একটুর জন্য ওই যে পাশের বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটার উপরে ওঠে নাই। বাড়িটাও অনেক নরম এবং সাধারণ একটা গাঁথনি দেওয়া। ওই বাড়িটার উপরে যদি উঠে যেত তাহলে তো আ আরো বেশি বড় দুর্ঘটনা ঘটতে পারত। তো যাই হোক কোনোদিন না ফেরার চেয়ে একটু দেরিতে ফেরা কিন্তু ভালো। কিন্তু বাসের ড্রাইভাররা এত উদ্ধত্যপূর্ণ আচরণ এবং তাদের সময়ের প্রতি নাকি খুব খেয়াল। বিভিন্ন জায়গায় এরা দাঁড়াইয়া টাইমটাকে নষ্ট করে এবং সর্বোপরি যখন লাস্ট মুহূর্তে চলে আসে টাইম তখন কিন্তু এরা বেপরোয়া গতিতে চালানো শুরু করে। যাই হোক ড্রাইভার এবং হেল্পার যারা ছিল গাড়ির লোক কেউ কারো কোনো ক্ষতি হয়নি। তারা কিন্তু সুন্দরভাবে পালিয়ে গেছে। শুধু ২ জন পথচারী এবং বাসের যাত্রী কিন্তু মারা গেছে। সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন।